খেলার খবর ফুটবল। হামজা বাংলাদেশ দলে যোগ দিয়েছেন বলেই ভারতের সুনীল ছেত্রীকে অবসর ভেঙে দলে ফেরানো হয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক খেলোয়াড় ও কোচ আলফাজ আহমেদ। এছাড়াও এই ম্যাচে ভারতের উপরেই চাপ বেশি থাকবে মনে করেন দেশের সাবেক ফুটবলাররা। নিলয় মজুমদারের রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে যা হয়নি কখনো তাই হতে যাচ্ছে এবার। বিশ্বের শীর্ষ ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী গায়ে জড়াবেন লাল সবুজে জার্সি, যা দেশের ফুটবলে ইতিমধ্যে যোগ করেছে বাড়তি উন্মাদনা। হামজার দলের অন্তর্ভুক্তিতে কিছুটা সাবধানী প্রতিপক্ষ ভারতও। দলের খারাপ সময় কাটিয়ে উঠতে অবসর ভেঙে ফেরানো হয়েছে 40 বছর বয়সী ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে। হামজা দলে থাকাতেই অতি সতর্ক ভারত বলে মনে করছেন আলফাজ। আমার মনে হয় যে ইন্ডিয়া এবার বাংলাদেশকে ভালোভাবে নিয়েছে, বিশেষ করে হামজার ইনক্লুডিংটা আমার মনে হয় যে একটা বিশাল মিডিয়া প্রেশার বলেন আর খেলোয়াড়দের প্রেশার বলেন, ভালো খেলোয়াড় হিসাবে যে আসতেছে। সোমবার বাংলাদেশের মাটিতে পা রাখবেন শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা। আগামী বুধবার দলের সঙ্গে অনুশীলন করবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার উপস্থিতিতে দলের বাকি খেলোয়াড়রা বাড়তি অনুপ্রেরণা পাবে বলে মনে করছেন সাবেক ফুটবলার কানন। হামজার সাথে আমাদের টিমে একটা স্পিড আলাদা বাড়বে আমি মনে করি। সে একটা মডেল এবং ওর সাথে খেললে আমাদের প্লেয়ারও আরেকটু উজ্জীবিত হবে এবং ভালো খেলবে। এবং ওদের মাঠে খেলা যেহেতু ওদের বিগ অ্যাডভান্টেজ, সেখানে ওদের সাথে জিতা আমি মনে করি টাফ হবে আমাদের। তারপরেও আমরা এবার আমাদের টিম স্পিড ভালো আছে এবং টিমের প্র্যাকটিসও ভালো হচ্ছে, আশা করি ভালো করবে টিম। আগামী 25শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।